আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman Basar 60 ডেজ অফ জাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব টেমপ্লেট ভিউ নিয়ে। আমরা যেহেতু টেমপ্লেট ভিউ নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথমে আমাদের কয়েকটি জিনিস জেনে নেওয়া উচিত। ফার্স্ট হচ্ছে টেমপ্লেট ভিউ এক্স্যাক্টলি কী, টেমপ্লেট ভিউ কোথায় আমরা পাবো এবং টেমপ্লেট ভিউ ব্যবহার করে আমরা কী বেনিফিট পাবো। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আমরা সকল কোশ্চেনের অ্যান্সার জেনে নিই। আমরা জানি ক্লাস বেস ভিউয়ে ভিউ হচ্ছে দু ধরনের, একটি হচ্ছে বেস ভিউ আর একটি হচ্ছে জেনারিক ভিউ। আর আমরা বেস ভিউ নিয়ে আলোচনা করছি। বেস ভিউয়ে আমরা তিনটি বিল্ডিং ক্লাস পেয়ে থাকি, একটি হচ্ছে ভিউ, আরেকটি হচ্ছে টেমপ্লেট ভিউ অ্যান্ড ফাইনালি আমরা পেয়ে থাকি রিডাইরেক্ট ভিউ। গত লেকচার ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভিউ নিয়ে। এখানে আমরা যে তিনটি ক্লাস দেখতে পাচ্ছি, এই তিনটি ক্লাস অলরেডি জ্যাঙ্গো আমাদেরকে করে দিয়েছে। আমাদের শুধুমাত্র কাজ হবে এই তিনটি ক্লাসের জন্য আমরা চাইল্ড ক্রিয়েট করব এবং আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। সো গত লেকচার ভিডিওতে আমরা যেহেতু ভিউ নিয়ে আলোচনা করছি, আজকে লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব টেমপ্লেট ভিউ নিয়ে অ্যান্ড নেক্সট লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব রিডাইরেক্ট ভিউ নিয়ে। তাহলে চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই টেমপ্লেট ভিউ কীভাবে ইম্পোর্ট করতে হয় বা কোথা থেকে ইম্পোর্ট করতে হয় এবং এই টেমপ্লেট ভিউ থেকে আমরা কী কী বেনিফিট পেয়ে থাকি। তাহলে চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে যাই এবং টেমপ্লেট ভিউয়ের এক্স্যাক্ট কাজ আমরা দেখে নিই। লাস্ট লেকচার ভিডিওগুলোতে আমরা এই প্রজেক্টটি নিয়ে কাজ করছি। সো আমরা যেহেতু টেমপ্লেট ভিউ নিয়ে কাজ করব, সো আমরা আজকে কাজ করব পেমেন্ট অ্যাপসের ভিতরে views.py। সো এখানে আসার পর আমরা প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে টেমপ্লেট ভিউকে ইম্পোর্ট করে নেব। এখন কোশ্চেন হচ্ছে আমরা কোথা থেকে ইম্পোর্ট করব। আমরা ইম্পোর্ট করব ফ্রম django.views.generic.base import template view। তাহলে সাকসেসফুলি আমাদের টেমপ্লেট ভিউ ইম্পোর্ট করা হয়ে গেল। আমরা টেমপ্লেট ভিউকে ইম্পোর্ট করলাম django.views.generic.base থেকে। এবার আমরা এই টেমপ্লেট ভিউ এই ক্লাসটিকে নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা একটি কাজ করে নিচ্ছি, সেটি হচ্ছে আমরা কমেন্টে বলে দিচ্ছি টেমপ্লেট ভিউ। টেমপ্লেট ভিউ এই ক্লাসটি আমরা পেয়েছি বেস ক্লাসে, দ্যাট মিন্স ক্লাস বেসড ভিউয়ে আমরা টেমপ্লেট ভিউ এই ক্লাসটি পেয়ে থাকি। সো আমাদেরকে একটি ক্লাস ডিফাইন করতে হবে। সো আমরা লিখতেছি ক্লাস, আমরা ক্লাস নেম দিচ্ছি ফার্স্ট টিভি, দ্যাট মিন্স ফার্স্ট টেমপ্লেট ভিউ। আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্লাস নেম দিতে পারেন। এরপর প্যারামিটার হিসেবে আমরা দেব টেমপ্লেট ভিউ, দ্যাট মিন্স আমরা যে টেমপ্লেট ভিউটি ইম্পোর্ট করলাম সেই টেমপ্লেট ভিউটি আমরা এখানে বলে দেব প্যারামিটার হিসেবে। এরপর আমরা ক্লোন দেব। ক্লোন দেওয়ার পর এখানে আমাদের মেইন কাজ, আমরা যদি কোনো HTML পেজকে যদি রিডাইরেক্ট করতে চাই বা রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী লিখতে হয়, আমাদেরকে লিখতে হয় রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, আফটার দ্যাট আমাদের টেমপ্লেট ফোল্ডারের ভিতরে ফোল্ডার নেম অ্যান্ড ফাইনালি আমাদের HTML ফাইলটি বলে দিতে হয়। বাট আমরা যখন টেমপ্লেট ভিউ এই ক্লাসটি ব্যবহার করব তখন আমাদেরকে এত কিছু লিখতে হবে না, দ্যাট মিন্স রিটার্ন রেন্ডার এগুলো লেখার প্রয়োজন নেই। জাস্ট আমাদেরকে লিখতে হবে টেমপ্লেট নেম। টেমপ্লেট নেম দেওয়ার পর আমাদেরকে দিতে হবে আমরা কোন HTML ফাইলটি আমরা ভিউ করতে চাচ্ছি সেটি আমাদেরকে বলে দিতে হবে। আমরা ভিউ করতে চাচ্ছি টেমপ্লেট ফোল্ডারের ভিতর পেমেন্টস ফোল্ডারের ভিতর payments-1.html এই ফাইলটি। সো আমরা এখানে বলে দিচ্ছি payments.html। তাহলে সাকসেসফুলি আমাদের টেমপ্লেট ভিউ ইম্পোর্ট করা হয়ে গেছে এবং টেমপ্লেট ভিউয়ের জন্য একটি ক্লাস আমরা ডিফাইন করেছি এবং আমরা এখানে বলে দিয়েছি কোন HTML ফাইলটি ভিউ করতে চাচ্ছি সেটি আমরা এখানে বলে দিয়েছি, দ্যাট মিন্স কোন টেমপ্লেটটি আমরা ভিউ করতে চাচ্ছি সেটি এখানে আমরা ডিফাইন করে দিয়েছি। তাহলে এই ভিউর জন্য অবভিয়াসলি আমাদেরকে একটি URL ডিফাইন করতে হবে। সো আমরা urls.py আসার পর আমরা এই পাথটি কপি করে নিচ্ছি, নিয়ে এখানে আমরা পাথ চেঞ্জ করে দিচ্ছি, আমরা দিচ্ছি টিভি, দ্যাট মিন্স টেমপ্লেট ভিউ। এখানে এসে আমরা ক্লাস নেম চেঞ্জ করে দিচ্ছি, আমরা ক্লাস নেম দিচ্ছি ফার্স্ট টিভি, দ্যাট মিন্স ফার্স্ট টেমপ্লেট ভিউ। দ্যাট মিন্স যখন টিভিতে হিট করবে তখন সে কোথায় যাবে, সে যাবে ফার্স্ট টিভি এই ক্লাসটিতে, রাইট। এই ক্লাসটি কোথায় আছে, এই ক্লাসটি আছে views.py। এখানে এসে সে খুঁজে পাবে ফার্স্ট টিভি এই ক্লাসটি আছে, তখন সে টেমপ্লেট নেমে যাবে। টেমপ্লেট নেমে গিয়ে সে দেখতে পাবে পেমেন্টস অ্যাপসের ভিতরে payments-1.html এই নামের ফাইলটি ভিউ করতে যাচ্ছে। সো ফাইনালি সে এটি ভিউ করাবে আমাদের সামনে এবং আমরা এই ফাইলটি বা এই পেজটি আমরা দেখতে পাবো। সো আমরা সেভ করে আমরা আমাদের প্রজেক্টটিকে রান করব। সো আমরা টার্মিনালে লিখব python manage.py run server।
সো এখানে আমরা ইউআরএল দিচ্ছি pay/tv। আপনারা যারা আমার লেকচার ভিডিওগুলো প্রথম দেখতেছেন তাদের মনে একটি কনফিউশন জাগছে, সেটি হচ্ছে পে আমরা কোথায় থেকে পেলাম। পে আমরা পেয়েছি আমরা যখন আমাদের প্রজেক্টের জন্য রুট ইউআরএল ডিফাইন করেছি। দ্যাট মিনস পেমেন্ট অ্যাপসের জন্য আমরা রুট ইউআরএল ডিফাইন করেছি পে, প্রোডাক্টের জন্য পিডিসি এবং রিভিউয়ের জন্য আরভিডাব্লিউ। সো আমরা আমাদের রুট ইউআরএল দিয়ে দিলাম পে। আফটার দ্যাট আজকে আমরা ডিফাইন করেছি টিভি। সো আমরা এখানে যদি হিট করি তাহলে ফোকাস করে দেখুন আমরা আমাদের ভিউ সাকসেসফুলি দেখতে পাচ্ছি। সো চাইলে আমরা এখানে লিখে দিতে পারি দিস ইজ টেমপ্লেট ভিউ। সো এই জন্য আমরা কোথায় আসবো, পেমেন্টস অ্যাপসের ভিতরে পেমেন্টস-1। এখানে আমরা S3 ট্যাগ নিচ্ছি, নিয়ে আমরা বলে দিচ্ছি দিস ইজ টেমপ্লেট ভিউ পেজ দিয়ে আমরা সেভ করব। সেভ করে আমরা আমাদের প্রজেক্টটিকে ব্রাউজারে রিলোড করব। সো আমরা যদি রিলোড করি অ্যান্ড নিচে যদি ফোকাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ টেমপ্লেট ভিউ পেজ। সো তাহলে এখানে ফোকাস করে দেখুন টেমপ্লেট ভিউ ইউজ করে আমাদের কী উপকার হলো। আমাদের উপকার হলো আমরা যখন টেমপ্লেট ভিউ ইউজ না করে ডিরেক্টলি যদি আমরা ভিউ করতে চাই তাহলে আমাদের লেখার প্রয়োজন হয়েছিল রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। আফটার দ্যাট আমরা কোন পেজটি ভিউ করতে যাচ্ছি সেটি বলে দেয়। বাট এখানে আমাদের প্রয়োজন হয়েছে জাস্ট আমরা এখানে টেমপ্লেট নেম বলে দিচ্ছি এবং এখানে আমরা কোন পেজটি রিটার্ন বা ভিউ করতে যাচ্ছি সেটি জাস্ট আমরা এখানে বলে দিচ্ছি, তাতেই আমাদের কাজ হয়ে গেছে। এখন আপনারা চাইলে views.py তো আমরা এই কাজটা করলাম। এখন আমরা views.py এই কাজটা না করে আমরা চাইলে এই কাজটি আমরা ডিরেক্টলি urls.py করতে পারি। সো সেজন্য আমরা টেমপ্লেট নেম এটি আমরা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে আমরা সকল কোড কেটে দেব। রাইট, জাস্ট এখানে আমাদের থাকবে from django.views.generic.base import template view। জাস্ট এই লাইনটি থাকবে এবং বাকি কাজ আমরা করব urls.py। আমাদের টার্মিনালে এরর এসেছে, এর কারণ হচ্ছে এখানে আমরা যে urls.py ফার্স্ট টিভি নামে যে ক্লাসটি এখানে দিয়েছি সেটি তো খুঁজে পাচ্ছে না, সে কারণেই এরর আসছে। এখানে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা যে এখানে ইউআরএলটি ডিফাইন করেছি tv/views.first.tv। সো আমরা যেহেতু views.py এর সকল কিছু কেটে দিয়েছি, দ্যাট মিনস ক্লাসটি কেটে দিয়েছি। সো আমাদের এই ক্লাসটি এখান থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে আমরা টেমপ্লেট ভিউ বলে দেব। সো আমরা এখানে যে কাজটি করলাম urls.py এসে tv/views.templateview.asview এটি দিলাম। দেওয়ার পর আমরা কোন টেমপ্লেটটিকে ভিউ করতে যাচ্ছি সেটি আমরা বলে দেব। সো আমরা বলে দিলাম টেমপ্লেট নেম ইকুয়াল পেমেন্টস ফোল্ডারের ভিতর payments-1.html এই ফাইলটিকে আমরা ভিউ করতে যাচ্ছি। সো এখন আমরা এটি সেভ করছি। সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখি। সো আমরা যদি ব্রাউজারে রিলোড করি তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাদের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা এই কাজটি views.py-এও করতে পারবো বা আমরা চাইলে urls.py এসে জাস্ট পাতে বলে দেব আমাদের ইউআরএলটি। আফটার দ্যাট আমরা views.templateview দ্যাট মিনস আমরা যে ক্লাসটিকে ইম্পোর্ট করেছি সেই ক্লাসটি আমরা এখানে বলে দেব। আফটার দ্যাট asview এই মেথডটি ব্যবহার করব এবং প্যারামিটার হিসেবে আমরা দেব টেমপ্লেট নেম। আফটার দ্যাট আমরা কোন টেমপ্লেটটি ভিউ করতে যাচ্ছি সেটি আমরা বলে দেব। তাহলে আশা করি আজকে লেকচার ভিডিওর পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না টেমপ্লেট ভিউ নিয়ে। সো আজকে লেকচার ভিডিও থেকে আমরা শিখলাম টেমপ্লেট ভিউ কী, টেমপ্লেট ভিউ আমরা কোথায় থেকে পাই এবং টেমপ্লেট ভিউর মাধ্যমে আমরা কোনো HTML ফাইলকে ভিউ করতে পারি। সো আপনারা আজকে লেকচার ভিডিওটা দেখার পর অবভিয়াসলি প্র্যাকটিস করবেন, কারণ কোডিং কখনো দেখে দেখে হয় না। প্র্যাকটিস করার সময় যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে নেক্সট ভিডিও আসার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আর নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।